আজকের যাত্রাটা কিন্তু একটু অন্যরকম। আজ আমরা শহরের কোলাহল ছেড়ে বেরিয়ে পড়েছি এমন এক জায়গার খোঁজে, যেখানে নীল সমুদ্র আর প্রকৃতির নীরবতা মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ সৌন্দর্য। হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আবারও আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটি গল্পে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। আজকের সকালটা শুরু করেছিলাম লন্ডনের ওয়াটারলু স্টেশন থেকে। সেখান থেকেই আমরা ট্রেনে করে পৌঁছে গেছি বনমাউথ স্টেশন। তবে আজ কিন্তু আমরা শুধু বনমাউথ বিচ দেখতে আসিনি। আজকের আসল গন্তব্য হলো ইংল্যান্ডের অন্যতম সুন্দর প্রাকৃতিক নিদর্শন ওল্ড হ্যারি রকস। স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়লাম ওপেন টপ বাসে। ওপরে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা এগিয়ে চললাম। চারপাশে রাস্তা, ছোট ছোট বাড়ি, সবুজ প্রকৃতি আর সমুদ্রের গন্ধ সবকিছু মিলিয়ে যেন পুরো যাত্রাটাই একটা আলাদা আনন্দ হয়ে উঠেছিল। বাসে করে যেতে প্রায় ৪৫ মিনিটের মতো লাগে। তবে এই যাত্রার সবচেয়ে সুন্দর আর অন্যরকম মুহূর্তটা এখনো বাকি আছে। একটু পরেই আমাদের বাস সহ উঠে পড়তে হবে স্যান্ডব্যাংকস ফেরিতে। ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম ফেরিঘাটে। সামনে তাকিয়ে দেখলাম আমাদের ফেরিটাও এসে গেছে। বাসটা ফেরির ওপরে উঠতেই যেন মনে হলো যাত্রাটা আরো একটু বিশেষ হয়ে উঠল। মাত্র কয়েক মিনিটের এই জলপথ, কিন্তু সেই কয়েক মিনিটে চারপাশে নীল জল আর দূরে সবুজ প্রকৃতি মনটাকে এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দিল। পুল হারবারের বুকের উপর দিয়ে ভেসে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম স্টাডল্যান্ডের দিকে। কখনো কখনো গন্তব্যে পৌঁছানোর চেয়েও পথের এই ছোট ছোট মুহূর্তগুলোই বেশি সুন্দর হয়ে থাকে। এই ছোট্ট ফেরি যাত্রাটাও ঠিক তেমনই, খুব অল্প সময় কিন্তু অনেক দিন মনে থেকে যাওয়ার মতো। Take the winding road, I will never be alone. As long as I've got you, we'll scale the heights, up every mountain. বাস থেকে নামতেই যেন এক অন্য পৃথিবীতে এসে পড়লাম। সামনে সরু একটি পথ আর দুপাশে যতদূর চোখ যায় সবুজে মোড়ানো গাছ। প্রথম কয়েক পা হাঁটতেই মনে হলো প্রতিদিনের সব দুশ্চিন্তা যেন অনেক দূরে কোথাও রয়ে গেছে। চারপাশে শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর পাখির মিষ্টি ডাক। এমন এক শান্ত পরিবেশ যেখানে কোনো শব্দের প্রয়োজন হয় না, প্রকৃতি নিজেই তার সৌন্দর্যের গল্প বলে দেয়। সেই মুহূর্তেই মনে হচ্ছিল কখনো কখনো সুখ মানে শুধু এমন একটা পথ ধরে প্রিয় মানুষদের সঙ্গে নির্ভয় হেঁটে চলা। Until the last leaf falls.
Take the winding road. I will never be alone. হাঁটতে হাঁটতে চারপাশটা শুধু মন ভরে দেখছিলাম। দূরে সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা ধীরে ধীরে এক অসাধারণ গন্তব্যের দিকে এগিয়ে চলেছি। মাঝে মাঝে থেমে শুধু গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হচ্ছিল এই বিশুদ্ধ বাতাসের সঙ্গে যেন সব ক্লান্তি হারিয়ে যাচ্ছে। Let go of what's been keeping you. Come and follow me. Come and follow me. I'm on hold until the winter. I'm on hold until the last leaf falls. প্রায় 30 মিনিটের এই হাঁটার পথটুকু একটুও দীর্ঘ মনে হয়নি, বরং প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ করার মতো। জীবনে এমন কিছু পথ থাকে যেখানে গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া থাকে না, শুধু ইচ্ছে করে একটু ধীরে হাঁটতে, একটু বেশি করে চারপাশটাকে অনুভব করতে। এই পথটাও ঠিক তেমনই। হয়তো একদিন এই জায়গার অনেক কিছু ভুলে যাব, কিন্তু এই হাঁটার সময় অনুভব করা শান্তিটুকু আর প্রকৃতির সেই নিঃশব্দ ভালোবাসা অনেক দিন বা হয়তো সারা জীবনই মনে রয়ে যাবে। Keeping you. Come and follow me. Come and follow me. I'm on hold until the winter. I'm on hold until the last leaf falls. আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য ওল্ড হ্যারি রকসে। সামনে দাঁড়িয়ে থাকা বিশাল সাদা চুনাপাথরের পাহাড়গুলো দেখে কিছুক্ষণ যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছিলাম। প্রকৃতির এত সুন্দর হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা কঠিন। আজকের আকাশটা যদিও পুরোপুরি পরিষ্কার ছিল না, মাঝে মধ্যেই মেঘ এসে সূর্যকে ঢেকে দিচ্ছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই মেঘলা আবহাওয়াতেও সমুদ্রের জলের নীল সবুজ রংটাও ছিল একেবারে অপূর্ব। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রংগুলো আজ এখানেই ঢেলে দিয়েছে। Take the winding road. I will never be alone. As long as I've got you, we'll scale the ওল্ড হ্যারি রকস হলো ইংল্যান্ডের ডরসেট উপকূলের অবস্থিত বিশাল সাদা চকপাথরের স্তম্ভ। লক্ষ লক্ষ বছর আগে সমুদ্রের ঢেউ আর বাতাসের ক্ষয়ের ফলে এই পাথরগুলোর সৃষ্টি হয়েছে। এই জায়গাটি কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও পরিচিত। জুরাসিক কোস্টের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এটি। let go of what's been keeping you. Come and follow me. Come and follow me. I'm on hold until the winter. I'm on hold until the last leaf falls. আমরাও অনেকক্ষণ ধরে এখানকার সৌন্দর্য উপভোগ করছিলাম, ফটো তুললাম, ভিডিও করলাম, কিছুক্ষণ শুধু চুপচাপ বসে সমুদ্রের দিকে তাকিয়ে রইলাম। তারপর জানেন, হঠাৎ কোথাও থেকে যেন এক টুকরো মেঘ ভেসে এসে পুরো পাহাড়টাকে ঘিরে ফেলল। সেই মুহূর্তটা এতটাই সুন্দর ছিল যে ক্যামেরায় যতই ধারণ করি না কেন, বাস্তবের সৌন্দর্যের কাছে সবকিছুই যেন ফিকে হয়ে যায়।
সত্যি বলতে জীবনের এই কিছু মুহূর্ত শুধু অনুভব করার জন্যই ভালো লাগে। Let go of what's been keeping you. Come and follow me. Come and follow me. I'm on hold until the wind. ওল্ড হেরি নামটি নিয়েও রয়েছে বেশ কিছু মজার কিংবদন্তি। কেউ বলেন একসময় জলদস্যুরা এই নির্জন জায়গাটিকে লুকিয়ে থাকার আশ্রয় হিসাবে ব্যবহার করত। আবার আরেকটি লোককথায় শোনা যায় ওল্ড হ্যারি, যার ইংরেজি লোককথায় শয়তানের একটি ডাকনাম, নাকি একসময় এই পাথরের চূড়ায় বসে বিশ্রাম নিয়েছিল। ইতিহাসে এর কোনো প্রমাণ নেই, তবে এমন সব গল্পই এই জায়গাটিকে করে তুলেছে রহস্যময় ও আরো আকর্ষণীয়। Take the winding road. I will never be alone. Let go of what's been keeping you. Come and follow me. Come and follow me. I'm on hold until the winter. I'm on hold until the last leaf falls. প্রতিটা ভ্রমণ শুধু নতুন একটা জায়গা দেখার গল্প নয়, নিজের ভেতরেও নতুন কিছু খুঁজে পাওয়ার গল্প। আজকের এই সুন্দর মুহূর্তগুলো হয়তো একদিন স্মৃতি হয়ে যাবে, কিন্তু সেই অনুভূতিগুলো আমাদের সাথে থেকে যাবে সারা জীবন। যতবারই নতুন কোনো জায়গায় যায় ততবারই মনে হয় পৃথিবীটা কত সুন্দর আর আমরা কত কম জানি। প্রকৃতির মাঝে দাঁড়ালে জীবনের সব দুশ্চিন্তা যেন কিছুক্ষণের জন্য হলেও হারিয়ে যায়। অনেকটা সুন্দর সময় কাটিয়ে এবার আমাদের ফেরার পালা। আবার সেই একই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বাস স্টপে। জীবনের ব্যস্ততার মাঝেও যদি কখনো একটু শান্তি খুঁজে নিতে ইচ্ছা করে, তাহলে এমন কোনো প্রাকৃতিক জায়গায় একদিন অবশ্যই চলে আসবেন। বিশ্বাস করুন, প্রকৃতি কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। ফেরার পথে আবারও দেখতে পেলাম বনমাউথ বিচ, দূরে সমুদ্র সৈকত। জানেন তো, বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে শুধু একটা কথাই মনে হচ্ছিল, আজকের দিনটা সত্যিই অনেক সুন্দর ছিল। আশা করছি আজকের এই ছোট্ট সফরে আপনারাও আমাদের সঙ্গী হয়ে একটু হলেও প্রকৃতির শান্তি অনুভব করতে পেরেছেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, কারণ সময় আর মানুষ দুটোই খুব মূল্যবান। যতদিন আছি ততদিন ভালোবাসা নিয়ে বেঁচে থাকুন, নতুন নতুন স্মৃতি তৈরি করুন। আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো পথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।